আচ্ছা, সো একদম ইজি ম্যাথ দিয়ে ফার্স্টে স্টার্ট করব যে এ ফোর্স অফ 2 নিউটন ইজ অ্যাক্টিং অন আ বডি অফ ফিক্সড ম্যাস, দ্য বডি ইজ ডিসপ্লেসড 5 মিটার মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক। ওকে, সো একটা অবজেক্টের উপর, এরকম একটা অবজেক্ট যার উপর ফোর্স কাজ করতেছে, বলা হয়েছে যে 2 নিউটন, আর দেখা গেছে যে এই ফোর্সের যে ডিরেকশন সেটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে এস ইজ ইকুয়াল টু 5 মিটার। অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদেরকে এখানে মানে এফ বলে দিছে, এফ এর ভ্যালু হচ্ছে 2 নিউটন, এস এর ভ্যালু বলে দিছে 5 মিটার, আর দুইটার মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা বলে দিছে 60 ডিগ্রি। ওকে, সো এখন এখান থেকে তাহলে আমরা ওয়ার্ক বের করতে পারি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এফ হচ্ছে 2, এস হচ্ছে 5, আর থিটা হচ্ছে 60 ডিগ্রি, সেটা কত আসবে 5 জুল। একদম সহজ একটা ম্যাথ দিয়েই ফার্স্টে করলাম, আমরা আস্তে আস্তে অন্যান্য এগুলো দেখব। ওকে, সো এরপরে যেটা দেখো, এরপরে আমাদেরকে বলছে when a force F is equal to this vector is applied on a particle displacement r equals এত মিটার takes place, find the work done by the force। সো এটা একদম সিম্পল যে W is equal to হচ্ছে F ডট R, সিম্পলি ওয়ার্কের যে ডেফিনেশন। সো এখানে দুইটার ভিতরে জাস্ট ডট প্রোডাক্ট করতে হবে, তাহলেই ম্যাথটা হয়ে গেছে। Okay, so 4 12s are 48, minus 6 4s are minus 24, আর 4 into minus 2 minus 8, এত জুল, which is 16 জুল। এরপর তোমার এটা একদমই বেসিক ম্যাথ ছিল। এরপর এটা দেখো, a block situated on a flat horizontal plane is attached with the terminal of an ideal spring of spring constant 80 Newton per meter. The spring is compressed to 3 cm from its mean position. Calculate the total work done to bring the block from xi equals এত সেন্টিমিটার to spring's mean position. এখন এই ম্যাথটায় বেশ কিছু জিনিস বোঝার আছে। দেখো, স্প্রিংয়ের মেইন পজিশন মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, মানে স্প্রিংটা ইউজুয়ালি যেখানে থাকে। সো এখানে বলা হয়েছে যে একটা হরাইজন্টাল প্লেন আছে, আর সেখানে আমার এরকম একটা স্প্রিং আছে, অ্যান্ড এটাকে তার মিন পজিশন থেকে, এই যে তার ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন বা তার সাম্যাবস্থা যেটা, সেইখান থেকে কম্প্রেস করে রাখা হয়েছে। একটা ব্লককে এটার সাথে অ্যাটাচ করে কম্প্রেস করে রাখা হয়েছে কতটুকু, 3 সেন্টিমিটার। ওকে, আর এই ব্লকটার ম্যাস বলা হয় নাই, এখানে বলা হয়েছে যে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 80 নিউটন পার মিটার। ওকে, সো এখন আমাদেরকে বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান টু ব্রিং দ্য ব্লক ফ্রম xi ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার টু স্প্রিংস মিন পজিশন xf ইকুয়ালস এত। মানে এই ব্লকটা আমরা বলছিলাম যে বাম দিকের পজিশনগুলোকে আমরা মাইনাস বলি, সো এর জন্য এই যে ইনিশিয়ালি ব্লকটা এখানে আছে, সো এটা হচ্ছে সেই xi ইজ ইকুয়াল টু মাইনাস 3 সেন্টিমিটার, আর ফাইনালি আমি ব্লকটাকে এই জায়গাতে আনতে চাই, এখানে xf ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে ব্লকটা এই পর্যন্ত আনতে কাজ কত, এখানে কিন্তু বলে নাই ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং অর দ্য এজেন্ট, সেটা কিন্তু বলা হয়নি। সো আমাদেরকে এখানে যখন কিছু বলা না থাকবে তখন বাই ডিফল্ট ধরে নিতে হবে যে আমাদেরকে এটাই স্প্রিংয়ের ওয়ার্কটাই বের করতে বলছে। ওকে, সো ডাব্লু ইজ ইকুয়াল টু, উই নো ফর্মুলা হচ্ছে স্প্রিংয়ের ওয়ার্কের জন্য হাফ কে xi স্কোয়ার মাইনাস xf স্কোয়ার, ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং। এখানে হাফ, কে হচ্ছে 80, xi হচ্ছে এই যে -3, বাট এটা সেন্টিমিটার আছে, সো এটাকে মিটারে নাও, মাইনাস xf, এটা হচ্ছে 0 পজিশন, সো এটা 0 স্কোয়ার।
সো এত জুল। সো এখান থেকে আমরা পাবো 1/2 ইন্টু 80 ইন্টু 0.03 স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে 3.6 ইন্টু 10⁻² জুল আসবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, সো আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে দেখো দ্য মোমেন্টাম অফ আ বডি অফ ম্যাস 100 কেজি ইজ 200 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্যালকুলেট ইটস কাইনেটিক এনার্জি। সো আমি তোমাদেরকে যখন কাইনেটিক এনার্জির ফর্মুলাটা পড়াইছি, একটা থিওরি আমি একটু স্লাইটলি মিস করে গেছিলাম। এটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু 1/2 mv স্কোয়ার, এইটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে যে আমরা চাইলে এইখানে এম ভি স্কোয়ারকে এভাবে লিখতে পারি, এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম, একই জিনিস। বাট এভাবে লিখলে সুবিধা হচ্ছে এখানে আমি এই যে এম স্কোয়ার ভি স্কোয়ারটাকে এম ভি হোল স্কোয়ার লিখতে পারি। আর এম ভি হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, সেটাকে পি স্কোয়ার লেখা যায়। সো আমরা ইকের আরেকটা ফর্মুলা পেলাম, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আমরা এটা মুখস্থ রাখবো। ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। দুইটা অবজেক্টের যদি ম্যাস সেম হয়, মানে এই ম্যাস যদি কনস্ট্যান্ট থাকে, তখন কাইনেটিক এনার্জিটা তাদের মোমেন্টামের স্কোয়ারের প্রপোর্শনাল হয়। ধরো দুইজনেরই ম্যাস 2 কেজি, বাট একজনের মোমেন্টাম হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড, আর আরেকজনের মোমেন্টাম হচ্ছে সে ডাবল 20 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, সো এখন ধরো প্রথম অবজেক্টটার কাইনেটিক এনার্জি হচ্ছে 25 জুল, তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। তাহলে এইটারটা কত হবে? এটারটা ক্যালকুলেট না করেই বলা যায়, যেহেতু দুইজনের ম্যাস সেম, বাট কাইনেটিক এনার্জি তোমার মোমেন্টাম হচ্ছে ওরটা ডাবল, অ্যান্ড কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ মোমেন্টাম। সো মোমেন্টাম যদি ডাবল হয়, কাইনেটিক এনার্জি হবে 4 টাইমস। সো এটা যেহেতু ডাবল হয়েছে, এটা হবে 4 টাইমস, দ্যাট ইজ 400 জুল। সরি, এটা হবে 4 ইন্টু 25, দ্যাট ইজ 100 জুল। এখানে দেখো দুইটা অবজেক্ট, একটার ম্যাস হচ্ছে 2 কেজি, আরও একটা ম্যাস হচ্ছে 2 কেজি। আমাদের ফর্মুলা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন এখানে যেটা বলতেছি যে কাইনেটিক এনার্জি হচ্ছে যদি ম্যাস কনস্ট্যান্ট থাকে, তখন কার উপর ডিপেন্ডেন্ট? পি স্কোয়ার, মানে মোমেন্টামের স্কোয়ারের প্রপোর্শনাল, রাইট? মানে মোমেন্টাম যদি তোমার 3 টাইমস ইনক্রিজ করো, তাহলে কাইনেটিক এনার্জি 9 টাইমস ইনক্রিজ হবে, মানে যত টাইমস তার স্কোয়ার। সো এখানেও তাই, দুজনের ম্যাস সেম, সো মোমেন্টাম যেহেতু ডাবল হয়েছে, কাইনেটিক এনার্জি কত হবে? 2 স্কোয়ার টাইমস, দ্যাট ইজ 4 টাইমস। সো 4 টাইমস হলে 25-এর 4 টাইমস কত? 100। এটা বুঝছো? এই এক্সট্রা ম্যাথটা বুঝছো? ওকে, আচ্ছা, এবার দেখো যে এই কোশ্চেনটা কি বলছে। দ্য মোমেন্টাম অফ আ বডি অফ ম্যাস 100 কেজি, একটা 100 কেজির অবজেক্ট আছে যার মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু হচ্ছে 200 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সেকেন্ড হবে জাস্ট, এটা একটু ঠিক করে নিবা। তো এটা হচ্ছে 200 কেজি মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট ইটস কাইনেটিক এনার্জি, সিম্পলি ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m ফর্মুলা। সো এটা হচ্ছে 200 জুল। আর কারো কোনো কোশ্চেন এখানে? এরপরটা দেখো, দ্য ম্যাস অফ আ নিউট্রন ইজ এত কেজি অ্যান্ড ইজ মুভিং উইথ 4 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড ভেলোসিটি, ক্যালকুলেট ইটস কাইনেটিক এনার্জি। সিম্পলি তোমাকে এম দিয়ে দিছে, এম হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, তোমাকে ভি দিয়ে দিছে, জাস্ট 1/2 mv স্কোয়ার বের করবা।
সেটা আসবে 13.36 ইন্টু 10⁻⁻19 জুল। আচ্ছা, এবার আসো, এখানে বলছে দ্য বুলেট অফ আ রাইফেল ক্যান জাস্ট পেনিট্রেট ওয়ান প্ল্যাঙ্ক ইফ দ্য ভেলোসিটি অফ দ্য বুলেট ইজ মেড 5 টাইমস দেন হাউ মেনি সিমিলার প্ল্যাঙ্কস ক্যান বি পেনিট্রেটেড। একটা বুলেট কোনোভাবে একটা প্ল্যাঙ্ক ক্রস করতে পারে, প্ল্যাঙ্ক মানে হচ্ছে কাঠের তক্তা, ওকে। ক্যান জাস্ট পেনিট্রেট মানে কোনোভাবে পার করে, মানে বুলেটটা যদি এখান থেকে এন্টার করে সে এইখানে এসে স্টপ করে, মানে এই ভিতরে যে রেজিস্টিং ফোর্সটা আছে সেটার জন্য সে এইখানে স্টপ করে। এখন আমাদেরকে বলছে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য বুলেট ইজ মেড 5 টাইমস, যদি 5 টাইমস ভেলোসিটি ইনক্রিজ করাই তাহলে এরকম কয়টা প্ল্যাঙ্ক সে পেনিট্রেট করতে পারবে। ওকে, সো এটা আমরা কীভাবে করব? সো আমরা অ্যাজিউম করলাম যে আমাদের বুলেটটার ভেলোসিটি ছিল ভি, যার মাইকন একটু অফ করে নাও, এটার ভেলোসিটি হচ্ছে ভি, আর একটা প্ল্যাঙ্কের লেংথ হচ্ছে এস, আর এখানে ফোর্স কাজ করতেছে কত? এই পুরা প্ল্যাঙ্কটার ভিতর একটা রেজিস্টিভ ফোর্স আছে, ওকে, মানে যেটা এই বুলেটটাকে বাধা দিচ্ছে বা রেজিস্ট করতেছে, মানে এটা হচ্ছে কাইন্ড অফ একটা ফ্রিকশনের মতো, বাট এটাকে রেজিস্টিভ ফোর্স বলাই বেটার। যে বুলেটটা এখান থেকে এখানে যাবে ও আস্তে আস্তে কি স্লো হয়ে যাবে, অ্যান্ড এখানে বলছে যে একটা প্ল্যাঙ্ককে সে কোনো রকম পেনিট্রেট করতে পারে, মানে এখান থেকে এন্টার করলে এখানে এসে থেমে যায়, এরপর আর যায় না। আচ্ছা, সো এখানে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করব। এইসব ম্যাথ ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখানে আমার ফোর্সকে এফ আর ডিসপ্লেসমেন্টকে এস, সো এই ফোর্সের জন্য আর এই ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক কত বলো? কেউ একজন বলো যে এটার ওয়ার্ক কত? মাইনাস এফ এস। কেন মাইনাস? কারণ ফোর্স বাম দিকে আর ডিসপ্লেসমেন্ট ডান দিকে। আচ্ছা, আর ডেল ইকে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত বলো তো? একদম শেষে কাইনেটিক এনার্জি কত হয়েছে বলো? 0। সো চেঞ্জটা হচ্ছে 0 মাইনাস, মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়ালি কত ছিল, ধরো এটা ম্যাস এম, তাহলে ইনিশিয়ালি ছিল হাফ এম ভি স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি এফ এস সমান হাফ এম ভি স্কোয়ার। এবার এই সেম আইডিয়া ইউজ করে আমরা এবার ধরো এবার ভেলোসিটিটা 5 টাইমস ইনক্রিজ করলাম, আর আমি অ্যাজিউম করলাম 5 টাইমস ইনক্রিজ করলে এটা it can penetrate n planks if v is increased. ওকে, সো এনটা প্ল্যাঙ্ক যদি এরকম পাশাপাশি রাখা এনটা প্ল্যাঙ্ক যদি ও টোটাল ক্রস করতে পারে, দেখো এরকম এনটা প্ল্যাঙ্ক, তার মানে কি ও এইখান দিয়ে ওই যে 5v ভেলোসিটিতে ঢুকবে, কারণ এবার ভেলোসিটিটা 5 টাইমস ইনক্রিজ করছো, অ্যান্ড দেন ওই এনটা প্ল্যাঙ্ক ক্রস করার পর ও কি এখানে স্টপ করবে। আর সবার মধ্যে রেজিস্টিভ ফোর্সটা কি এখনও সব জায়গায় সেম, এখানে এই মানে অনেকগুলো প্ল্যাঙ্ক থাকলেও রেজিস্টিভ ফোর্সটা কিন্তু একই, ওকে, মানে সবার ভিতরের যে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স সেটা তো আর চেঞ্জ হবে না। সো এখানে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে এবার বলো তো? একটা প্ল্যাঙ্কের লেন্থ যদি এস হয় আর এখানে যদি তুমি এনটা প্ল্যাঙ্ক ইউজ করো তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত? এন এস, আর ফোর্স স্টিল বাম দিকে। সো উই নো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ইকে, ওয়ার্ক এনার্জি থিওরেম। সো ডাব্লিউ এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস এফ ইন্টু এন এস ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে 0 যেহেতু এটা স্টপ করবে, অ্যান্ড দেন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম 5v স্কোয়ার। ওকে, এবার এই এফ এস এর ভ্যালুটা এখান থেকে বসাও।
আর বসানো লাগবে না, তুমি এইভাবে রেখে দাও, এফ এন এফ এস ইজ ইকুয়াল টু হাফ এম 25 ভি স্কোয়ার, অ্যান্ড এই হাফ এম ভি স্কোয়ারটাই এই এফ এস এর সমান এখান থেকে। সো এটা কেটে দাও। সো এন সমান কত? 25। প্যাটার্ন হচ্ছে বা এমসিকিউ শর্টকাট হচ্ছে যে যত টাইমস ইনক্রিজ করবা তার স্কোয়ার অ্যামাউন্ট বেশি প্ল্যাঙ্ক সে ক্রস করতে পারবে। ওকে, যদি এটা 3 টাইমস ইনক্রিজ করতা এমসিকিউতে যদি আসতো চোখ বন্ধ করে 9 দাগাই দিবা, তোমার তখন ক্যালকুলেটর করার দরকার নেই। ওকে, এই যে এটা সেম, এখানে যে দ্য বুলেট অফ আ রাইফেল ক্যান জাস্ট অনলি পেনিট্রেট আ উডেন ব্লক, বলছে যে ভেলোসিটিটা থ্রাইস করছি, সো কয়টা উডেন ব্লক পেনিট্রেট করতে পারবে? কেউ কিছু বলবা? কারো কোশ্চেন মনে হলো কেউ কোশ্চেন করবা? আচ্ছা, সো এখানে আমাদেরকে ওই আগের কোশ্চেনটাই, এইটা তাহলে নিজেরা করবা, এটা আমি আর করে দিলাম না, এটা তুমি ওইভাবে নিজেরা করবা, ঠিক আছে? সেম ম্যাথ, এটা ট্রাই ইয়োরসেলফ। তুমি চাইলে এই পুরা যেই স্লাইডটা দিব এইটাই প্রিন্ট করে নিজেই এখানে করার প্র্যাকটিস করতে পারো, তোমার কাছে সলিউশনগুলো লেখা থাকলো। আচ্ছা, এরপরেরটা দেখো, A bullet of mass 14 gram is fired from a rifle with velocity 3.6 meter per second. ওকে, এটা হচ্ছে বুলেটের ম্যাস, এটা হচ্ছে বুলেটের ভেলোসিটি। সবসময় আগে মেইন ইনফরমেশনগুলো একটু মার্ক করে নিবা। দ্য বুলেট ক্যান জাস্ট পেনিট্রেট আ ব্লক অফ উড অফ থিকনেস 0.21 মিটার। ডিটারমাইন দ্য রেজিস্টিং ফোর্স অফ দ্য ব্লক। ওই ফোর্সটাকে এবার বের করতে বলছে। সো খুবই সহজ, একটা ব্লক আছে আমার কাছে, যে ব্লকটার থিকনেস হচ্ছে 0.21 মিটার, একটা বুলেট এখানে 3.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এন্টার করলো, ইউ লিখি, আর দেন এটা বলছে ক্যান জাস্ট পেনিট্রেট, দ্যাট মিনস এটা এইটুক ক্রস করে 0 মিটার পার সেকেন্ড হয়ে যায়, মানে এখানে এটা স্টপ হয়ে যায়। ওকে, আর এটা ম্যাস বলে দিচ্ছে, ম্যাস হচ্ছে 14 গ্রাম। আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য রেজিস্টিং ফোর্স অফ দ্য ব্লক। সো অ্যাজিউম করলাম যে রেজিস্টিং ফোর্স হচ্ছে এফ। সো ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো ওয়ার্ক হচ্ছে মাইনাস এফ এস, আর কাইনেটিক এনার্জির চেঞ্জ হচ্ছে হাফ, এটা ভি লেখো, ধরো এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ। সো এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, মাইনাস এফ বের করব, এস এর ভ্যালু 0.21, হাফ এম হচ্ছে 14 গ্রাম মানে এত কেজি, ইন্টু 0 স্কোয়ার, ভি হচ্ছে 0, মাইনাস হাফ এম হচ্ছে 14 গ্রাম আর 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি, আর ইউ হচ্ছে 3.6। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এফ এর ভ্যালু পাবো, দেখি কত আসে। সেটা আসে 0.432। এটা হচ্ছে ফোর্সটার ভ্যালু। এখন তুমি অ্যান্সারটা দুইভাবে লিখতে পারো, একটা হচ্ছে মানে এইভাবে লিখবা, অ্যান্সার দ্য রেজিস্টিং ফোর্স ইজ, দ্য রেজিস্টিং ফোর্স ইজ 0.432 নিউটন, এটা বলতে পারো, অর জাস্ট বলতে পারো দ্য অ্যান্সার ইজ মাইনাস 0.432 নিউটন। এই মাইনাসটা দেখলেই স্যার বুঝবে যে তুমি একটা রেজিস্টিং ফোর্সের কথা বলতেছো। ওকে, বলো। আমাদের ক্যালকুলেশনে কি এফটা মাইনাস আসছিল? না, এখানে মাইনাস আসে নাই। কেন? কারণ আমরা জাস্ট এটা ভ্যালু নিয়ে কাজ করছি, আর আমরা নিজেরাই বলে দিছি ওর ডিরেকশনটা উল্টা দিকেই, এর জন্য মাইনাসটা আসে নাই। তুমি যদি এইখানেই তুমি ধরো তুমি একদম ধরো এভাবে চিন্তা করলা যে তুমি জানো না রেজিস্টিভ ফোর্স কোন দিকে কাজ করে, তখন তুমি এখানে প্লাস দিয়ে লেখো,
এটাকেও প্লাস দিয়ে রাখো, তখন এটা মাইনাসেই আসবে। বুঝছো? জি ভাইয়া। মানে ওইখানে আমরা নিজেরা যেহেতু বলেই দিছি ডিরেকশন এইদিকে, এর জন্য আর মাইনাসটা আসে নাই। যদি ওইটাও আবার মাইনাসে আসতো তাহলে ইন্ডিকেট করতো যে তুমি যেই দিকে ধরছো এই ফোর্সটা আসলে তার উল্টা দিকে। সো এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করার দরকার নেই, সিম্পলি আমরা নর্মাল একটা ওয়েতে করলেই হবে। এটাই বোঝাচ্ছে যে রেজিস্টিভ ফোর্সটার ভ্যালু এত, বাট সেটার ডিরেকশন কোন দিকে, এদিকে। আর আমি মাইনাস দিয়ে লেখাটা অ্যাকচুয়ালি প্রেফার করি না কখনোই, সবসময় আমি এভাবে বলে দিই রেজিস্টিভ ফোর্স হচ্ছে এত। আর চাইলে তুমি এখানে পাশে একটা অ্যারো দিয়ে দেখাই দিলা যে স্যার এইটা এই দিকে কাজ করতেছে। ওকে, আচ্ছা 9 নাম্বার দেখো, ক্যালকুলেট দ্য হাইট ফ্রম উইচ ইফ আ বডি অফ ম্যাস 5 kg is pushed down, its kinetic energy will be equal to that of a lorry of 200 kg moving with 27 kilometers per hour velocity. মানে একটা 5 কেজি ম্যাসের অবজেক্টকে কত হাইট থেকে ফেলে দিলে সেটা গ্রাউন্ড টাচ করার সময় যে কাইনেটিক এনার্জিটা তার থাকবে, সেই কাইনেটিক এনার্জিটা ইকুয়াল টু হবে একটা লরি ট্রাক যে কিনা 27 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে মুভ করতেছে, আর যার ম্যাস হচ্ছে 200 কেজি। কত হাইট থেকে 5 কেজির একটা অবজেক্টকে ফেলে দিলে সেটার গ্রাউন্ড টাচের মোমেন্টে যে কাইনেটিক এনার্জি, সেটা তোমার একটা লরি ট্রাক যার ম্যাস হচ্ছে 200 কেজি আর ভেলোসিটি এত, এইটার কাইনেটিক এনার্জির সমান হবে। তো সিম্পলি তুমি চিন্তা করো যে এই অবজেক্টটার ম্যাস যদি এম হয় আর এটার গ্রাউন্ড টাচের মোমেন্টে ভেলোসিটি যদি ভি হয়, তুমি জানো যে এনার্জি হচ্ছে কি কনজার্ভড গ্র্যাভিটেশনাল ফিল্ডে, কারণ গ্র্যাভিটেশন একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। সো এখানে উপরের যে টোটাল এনার্জি হচ্ছে উপরের পোটেনশিয়াল এনার্জি প্লাস উপরের কাইনেটিক এনার্জি, উপরে ভেলোসিটি 0, এখানে 0 মিটার পার সেকেন্ডে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা ইকুয়াল হবে নিচের পজিশনে কাইনেটিক এনার্জি উইচ ইজ হাফ mv স্কোয়ার আর প্লাস নিচের পজিশনে পটেনশিয়াল এনার্জি। এখানে পটেনশিয়াল এনার্জি কত বলো তো? 0। ওকে, এটাও 0, এটাও 0। সো এখান থেকে সিম্পলি আসে mgh সমান হাফ mv স্কোয়ার। মানে ওই পটেনশিয়াল এনার্জিটাই, এটা তো তোমরা এমনিও বুঝো যে একটা অবজেক্টের একদম গ্রাউন্ড টাচের মোমেন্টে কাইনেটিক এনার্জি হচ্ছে তার প্রথম পটেনশিয়াল এনার্জিটাই, ওইটাই এখন কমপ্লিটলি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। আর এই কাইনেটিক এনার্জিটা আবার সমান হবে কার? এই ক্যাপিটাল এম আর ক্যাপিটাল ভি ভেলোসিটিওয়ালা একটা, ক্যাপিটাল এম ম্যাস আর ক্যাপিটাল ভি ভেলোসিটিওয়ালা একটা ট্রাকের সমান। এটা হচ্ছে হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। তো বলা যায় স্মল mgh সমান এত, এম হচ্ছে 5, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে হাফ 200 আর ভি 27 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, দেন স্কোয়ার। এখান থেকে এইচ আসবে 1147.96 মিটার। তো সবাই বুঝছি? এরপর আমরা দেখি, an object of mass 0.5 kg can fall from a height of 64 meter. Find the kinetic energy of the object when it touches the ground. Simply half mv square সমান mgh is equal to 0.5 to 9.8 into 64. Done. আমরা প্রথম দিকে একদম সহজ ম্যাথগুলো দেখতেছি, আস্তে আস্তে টাফের দিকে যাব। টোটাল ওয়ার্ক এনার্জি পাওয়ার টোটাল 66টার মতো ম্যাথ আছে এখানে, সো আস্তে আস্তে আমরা দেখব। ওকে,
A bomb of mass 0.5 kg is dropped from an aeroplane which is at a height of 1 kilometer from the ground. Calculate the kinetic energy just before the moment of touching the ground. Same mgh. এখন এই ম্যাথটার একটা ভ্যারিয়েশন একটু পরেই দেখব আমরা। mgh হচ্ছে 1 কিলোমিটার which is 10 to the power 3 মিটার। হ্যাঁ বলো। হ্যাঁ কাইনেটিক এনার্জি বের করছি, কারণ গ্রাউন্ড টাচের মোমেন্টে কাইনেটিক এনার্জিটা তো উপরের পোটেনশিয়াল এনার্জিটার সমান। এখানে যেটা ইপি সেটাই এখানে ইকে, কারণ উপরে হচ্ছে ইপি প্লাস 0 থাকে টোটাল এনার্জি, মানে ওইখানে কাইনেটিক এনার্জি 0, আর নিচে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 0। সো টোটাল এনার্জি এইটা, আবার এইখানে টোটাল এনার্জি এটা, দুইটা কি সেম। সো ইপি সমান ইকে। ওকে, আচ্ছা এবার দেখো, a certain force is applied on a body of mass 40 kg at rest. 40 kg এর একটা mass, তার উপর একটা সার্টেন ফোর্স অ্যাপ্লাই করতেছে, এটা রেস্টে ছিল, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। দ্য ভেলোসিটি অফ দ্য বডি বিকামস 15 মিটার পার সেকেন্ড আফটার 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর এই ফোর্সটার জন্য এই অবজেক্টটার ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। How much force is acted on the body and what is its kinetic energy after 4 seconds? অনেকভাবেই করা যায়। তো এইখানে আমাদেরকে এটা বলছে যে একটা অবজেক্টের উপর তোমার 40 কেজি একটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলে 2 সেকেন্ড পর দেখা যায় তার ভেলোসিটিটা এত হয়। সো কত ফোর্স কাজ করতেছে? সো উই নো এফ ইজ ইকুয়াল টু এম এ অ্যান্ড এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। সো এফ ইজ ইকুয়াল টু এম হচ্ছে 40, ভি হচ্ছে 15, ইউ হচ্ছে 0, টি হচ্ছে 2। সো এটা আসে 300 নিউটন। আর পরের কোশ্চেনটা, এটা চাইলে তুমি এভাবে করতে পারো যে 4 সেকেন্ড পর ভেলোসিটি কত আগে বের করে নিলা, দেন করতে পারো, অথবা একটু প্রথমে এভাবে ক্যালকুলেট করো। দেখো যে হ্যাঁ এটা ডিরেক্টলি এভাবে করে দিতে পারো যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যান্ড এ হচ্ছে এফ বাই এম। এখানে ইউ হচ্ছে 0, প্রথমে ইউ তো 0 বলছে, এখান থেকে 4 সেকেন্ড পর এটার কাইনেটিক এনার্জিটা কত। ওই মোমেন্টে আমার ভেলোসিটি দরকার, ধরো এটা হচ্ছে ভি প্রাইম। সো ভি প্রাইম ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এফ বাই এম ইন্টু টি, এফ, সো এটা আসে জাস্ট এফ বাই এম ইন্টু টি। এখানে টি প্রাইম বলি যেহেতু এটা আরেকটা টাইম, আগের টাইমের সাথে মিলতেছে না, সো এটা আমি আলাদা টাইম দিলাম। সো এটা হচ্ছে সিম্পলি এফ টি প্রাইম বাই এম। সো আমার এইখানে কাইনেটিক এনার্জিটা কত, এই জায়গায় হাফ এম ভি স্কোয়ার, ভি প্রাইম স্কোয়ার। সো হাফ এম হচ্ছে 40 আর ভি প্রাইম হচ্ছে এই যে এফ টি প্রাইম বাই এম, এটার স্কোয়ার। এটা আসে 20 ইন্টু এফ কত ছিল 300, টি প্রাইম হচ্ছে 4 ডিভাইডেড বাই এম হচ্ছে 40, এটা আসবে 18,000 জুল। কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করার দরকার নাই, ডিরেক্টলি কোশ্চেনটা করো।
এরপর 13 নাম্বার দেখো, এ বডি অফ ম্যাস 2 kg ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে ঊর্ধ্বে নিক্ষেপ করা হচ্ছে, অ্যান্ড এটা আফটার 8 সেকেন্ড গ্রাউন্ডে ব্যাক করে। মানে ওর ক্যাপিটাল টি হচ্ছে 8 সেকেন্ড, ফ্লাইট টাইম হচ্ছে 8 সেকেন্ড। ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জিজ অফ দ্য বডি অ্যাট দ্য টাইম অফ প্রজেকশন অ্যান্ড আফটার 2 সেকেন্ডস অফ প্রজেকশন। সো আমরা ফার্স্টে অ্যাট দ্য টাইম অফ প্রজেকশনেরটা বের করি। প্রজেকশন মানে হচ্ছে যখন থ্রো করা হচ্ছে, অ্যাট দ্য টাইম অফ থ্রোয়িং। সো থ্রো করার মোমেন্টেও কিন্তু গ্রাউন্ডে ছিল। সো তখন ওর আর ওকে কত ভেলোসিটিতে থ্রো করা হয়েছে সেটা কিন্তু বলা হয় নাই, বাট আমি সেটা ইজিলি বের করতে পারবো। উই নো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2v0/g. সো v0 ইজ ইকুয়াল টু 4g. সো v0 এর ভ্যালু হচ্ছে 4g. সো থ্রো করার মোমেন্টে কাইনেটিক এনার্জি কত? হাফ এম v0 স্কোয়ার। হাফ এম হচ্ছে 2 kg লেখা আছে, এত, সেটা আসে 16g স্কোয়ার, which is 1152.48 জুল। এটা একটা অ্যান্সার। আর প্রজেকশনের মোমেন্টে ওর পোটেনশিয়াল এনার্জিটা 0, কারণ ও গ্রাউন্ডে আছে, ওর কোনো হাইট নেই। সো mg ইন্টু 0। আর আফটার 2 সেকেন্ডস অফ প্রজেকশন, আফটার 2 সেকেন্ডস অফ প্রজেকশন, থ্রো করার 2 সেকেন্ড পর, সাপোজ অবজেক্টটা এই জায়গাতে আছে। সো সেই হাইটটা আমার জানতে হবে কোথায় আছে, ওকে, অ্যান্ড ওই হাইটে ওর ভেলোসিটি কত সেইটাও আমার জানতে হবে। হাইটটা লাগবে হচ্ছে পোটেনশিয়াল এনার্জির জন্য, আর কাইনেটিক এনার্জিটা লাগবে, সরি ভিটা লাগবে কাইনেটিক এনার্জির জন্য। সো আগে বের করি যে 2 সেকেন্ড পর ও কত ভেলোসিটি হবে। 2 সেকেন্ড পর ওর ভেলোসিটি হবে v ইজ ইকুয়াল টু v0 মাইনাস gt, which is v0 হচ্ছে 4g, so 4g minus g into 2, that is 2g. so এখানে ভেলোসিটিটা হচ্ছে 2g মিটার পার সেকেন্ড। আর হাইটটা কত? v0t minus half gt square, which is 4g into 2 minus half g 2 স্কোয়ার। সো এখান থেকে আসে 8g মাইনাস 2g, which is 6g, মানে হাইটটা হচ্ছে 6g। সো আমরা এখান থেকে তাহলে ওর কাইনেটিক এনার্জি বের করতে পারবো। AK ইজ ইকুয়াল টু সিম্পলি হাফ mv স্কোয়ার, ভ্যালু বসাও, এখান থেকে তুমি পাবা 1536, দাঁড়াও, হাফ mv স্কোয়ার, সরি এটা আসবে 384.16। আর এখানে পটেনশিয়াল এনার্জি কত আসবে? mgh। পটেনশিয়াল এনার্জির জন্য আমাদের কিন্তু গ্রাউন্ড থেকে হাইটটা জানতে হয়। সো mgh করলে এটা পাবা 1536.64 জুল। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এইটা আর এইটা অ্যাড করো, আর এখানে তোমার দাঁড়াও, এটা হচ্ছে, এটাও 1536 আসবে না মেবি, দাঁড়াও একটু দেখে নিই। এইখানে মেবি এই অ্যান্সারটা আমি ভুল লিখছি, 16g স্কোয়ার, হ্যাঁ এইটা হচ্ছে 1536, সরি। আর এইটা হচ্ছে 1152.48।
সো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, তুমি যদি এই দুইটা ভ্যালুকে অ্যাড করো আর এই দুইটা ভ্যালুকে অ্যাড করো, একই অ্যান্সার পাবা, মানে একই রেজাল্ট আসবে। কারণ ওই যে টোটাল এনার্জিটা কি কনজার্ভড, এই হাইটে টোটাল এনার্জি আর এই হাইটে টোটাল এনার্জিটা সেম। বুঝতে পারছি সবাই? কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? মানে এখানে হাইটটা কত? হাইট হচ্ছে 6G না? হ্যাঁ হ্যাঁ 6G। ওইটাই এখানে বসাইছি, এখানে 6G বসাইছি, 2 ইন্টু জি ইন্টু 6G। তারপর ইফ অ্যান অবজেক্ট ক্যান ফল ফ্রম আ হাইট অফ 30 মিটার, where will it be its kinetic, where will be its kinetic energy twice than that of potential energy? 30 মিটার হাইট থেকে একটা অবজেক্টকে ফালাবো, কোথায় কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জির ডাবল হবে? আমি অ্যাজিউম করলাম কাইনেটিক এনার্জিটা গ্রাউন্ড থেকে এক্স হাইটে ডাবল হবে। ওকে, গ্রাউন্ড থেকে এক্স হাইটে ডাবল হবে। সো দেখো এইখানে তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি কত এই পজিশনে? mgx। আর এখানে আমার কাইনেটিক এনার্জি কত? হাফ mv স্কোয়ার। এখন এই ভিটা কত, এটা বার করবো কিভাবে? দেখো এই অবজেক্টটা এখান থেকে এখানে পড়তেছে, রাইট? সো একদম উপরে ওর ভেলোসিটি ছিল 0 মিটার পার সেকেন্ড, এইখানে ওর ভেলোসিটি ভি। কতটুক নিচে নেমে আসছে? পুরোটা হচ্ছে 30, এটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে 30 মাইনাস এক্স। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা একটা ফর্মুলা জানি, ইউ স্কোয়ার প্লাস 2gx, 2gs, এখানে এস হচ্ছে 30 মাইনাস এক্স। So according to question, EK is equal to হচ্ছে 2 into EP। EK হচ্ছে m into 9.8 into 30 minus x, আর 2 into EP হচ্ছে mgx, that is m into 9.8 into x। এগুলো কেটে দাও। So 30 minus x is equal to 2x. So 3x is equal to 30, x is equal to 10 মিটার। সো গ্রাউন্ড থেকে 10 মিটার হাইটে কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জির ডাবল হবে। আচ্ছা কয়টা বাজে একটু দেখে বলতে পারবা কেউ? 3টা বাজতে 1 মিনিট। ও আচ্ছা, ওকে, ধরো।